আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেহিসাব আপনার উম্মত ৭০,০০০ হাশরের ময়দানে উঠবার পরে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা তো মহান আল্লাহ আপনার উম্মতের জন্য অফার করেছেন, আপনার ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এটা তো আল্লাহর দেওয়া আপনার উম্মতের জন্য একটা অফার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অন্তত আল্লাহর কাছে কিছু চেয়ে নেন। ও বাবাজিরা, ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী আল্লাহরে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ওটা তো আপনি না চাইতেই আমাকে দিয়েছেন আল্লাহ, কিন্তু সংখ্যাটা বড় নগণ্য হয়ে গেল, সংখ্যাটা বড় কম হয়ে গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ এই সংখ্যাটা একটু বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী, শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওই ৭০,০০০-এর সঙ্গে ওই ৭০,০০০-এর প্রতি ১,০০০-এর সঙ্গে আরো ৭০,০০০ করে উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তুমি ১০,০০০ কেন, ১,০০,০০০ টাকা দিয়ে যাও। এরপরেও তোমার বাপের নামাজ না পড়ার গুনাহ, তোমার মায়ের নামাজ না পড়ার গুনাহ বলো, তুমি ১,০০,০০০ কেন, ১,০০,০০,০০০ দাও। এই যে নামাজ বা সালাত বেসিক ইবাদত, বেসিক ইবাদতে, মূল ইবাদতে যাদের ঘাটতি আছে, এই ঘাটতি পূরণ করার ক্ষমতা দুনিয়ার বেঁচে থাকা লোকের আর আপনি বলতে পারেন কিছুদিন কিচ্ছু হবে না। হ্যাঁ, হতে পারে, হতে পারে। কবরে বড্ড আযাব হচ্ছিল, ওই যখন একটু দান ধ্যান করবে ওর বিনিময়ে সাময়িক কবরের আযাব আল্লাহ হালকা করে দিতে, সেটা সাময়িক। সাময়িক বুঝেন, অল্প সময়ের জন্য, কিছুক্ষণের জন্য, বা সেটা তাৎক্ষণিক, স্থায়ী ভাবে নয়। কেন আপনি আমায় জিজ্ঞান এবার কেন? যদি কেন জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো, আপনি আমার সাথে কোরআন খুলুন, চলুন আমরা কোরআন খুলে দেখি। বেশি না, অল্প একটুখানি পড়ে দেখি কোরআনের বক্তব্য কি এ ব্যাপারে। কোরআন বেনামাজির ব্যাপারে ঘুম পাচ্ছে আপনাদের নাকি? কোরআন বেনামাজির ব্যাপারে কি বলছে চলুন একটু দেখে নেই। কোরআনুল কারীমের ২৯ পারা সূরা মুদ্দাসসির, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন ফামা লাহুম আনিত তাযকিরাতি মু'রিদিন কান্নাহুম হুমুরুম মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। সূরা মুদ্দাসসির ২৯ পারা, আয়াত নম্বরটাও বলে দিচ্ছি। আয়াত নাম্বার ৪০ থেকে আমি পড়েছি ৫১ পর্যন্ত, ছোট 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 আয়াত। কি আছে জানেন এখানে? কি আছে ওইটা শুনবার আগে
চলুন আমরা আগে চাষ পরে করব, আগে জমিটা ঠিক করে নেই। হাসরের মাঠে কিছু মানুষ উঠবার পর সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন বলবেন না পরে বলবেন? আর একটু মন খুলে বলবেন। আবার একবার বলছি, কিছু মানুষ হাসরের ময়দানে উঠবে, ওরা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। ওদের কোনো হিসাব নিকাশ হবে না। আপনি বলবেন কেন হবে না হুজুর? ওরা হিসাব হলেও জান্নাত পাবে। বুঝতে পারেন? ওরা হিসাব হলেও, আরে ভাই মাধ্যমিক পরীক্ষা দিয়ে যে ছেলে মেয়েগুলো 1 থেকে 10-এর মধ্যে থাকে, ধরুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ স্কুল এডুকেশন, এই বোর্ডে যে ছেলেগুলো 1 থেকে 10, 1 থেকে 20 বা 1 থেকে 100-র ভিতরে আছে, ওদের মাস্টাররা কিন্তু জানে যে পরীক্ষা হলে এরা পাস করবে। আরে হ্যাঁ কিনা বলবেন তো? হ্যাঁ, জানে না? আমরা যখন স্কুলে পড়াই কোন স্টুডেন্ট পাস করবে আর কোন স্টুডেন্ট পাস করবে না আমরা জানি না। একবার আমি যখন আমিনপুরে চাকরি করি, একটা কোচি মাধ্যমিক পাস করেছে, তা আমার স্কুলের এক মাস্টার বলছে, সে মাস্টারের বাড়ি পিপায়, বলছে হ্যাঁ তুই পাস করা মানে পৃথিবীতে আর একটা আশ্চর্য জিনিস তৈরি হলো। মানে মাস্টার 100% জানে যে এর পাস করার কোন লাইন। এটা ভিন্ন বিষয়, কিন্তু মাস্টার যারা ছাত্রদের পড়ায় কারা পাস করবে মাস্টাররা জানে। বুঝতে পারে ক্লাসে পড়ালে। কিছু মানুষ হাসরের মাঠে উঠবে, উঠে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। কত হাজার? হাদিসে এসেছে, নবীজি বলেন আমার এক হাদিসের বয়ানে, এই এত চিল্লাচিল্লি হয় কেন? এই বাচ্চাগুলো কারা? ভাই সাহেব একটু দেখেন দিন এই মালগুলো কারা? খাওয়া তো দেব, এসব মাল মরবে না নাকি? বলছি কোন কালে এসব জিনিসের মরণ হবে না? মৌত যদি আমার থাকে, ওনার থাকে, আপনার থাকে, ওদের তো আছে। মৃত্যু সম্বন্ধে ওদের কখনো সচেতন করা হয়নি। হাজরিনে মজলিস, এক হাদিসে এসেছে, নবীজি বলেন আমার 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কত হাজার? কত হাজার? আমার নবীর উম্মত কোটি কোটি না? হ্যাঁ না বলবেন তো? আমার নবীর উম্মত কোটি কোটি না দুনিয়ায়? চলে গেছে, এখন আছে, এরপরও আসবে। কোটি কোটি উম্মতের ভিতরে মাত্র 70,000 উম্মত বেহিসাব জান্নাতি। সংখ্যাটা বড্ড কম হয়ে গেল নি? নবী যখন এই হাদিস বলছিলেন, হযরত ওমর উঠে দাঁড়ালেন, বললেন হুজুর আপনার কোটি কোটি উম্মত আসবে কিয়ামত পর্যন্ত, আর মাত্র 70,000 জান্নাতে যাবে বেহিসাব, বিনা হিসাবে। সংখ্যাটা বড্ড নগণ্য হয়ে গেল না? কম হয়ে গেল না? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেহিসাব আপনার উম্মত 70,000 হাসরের ময়দানে উঠবার পরে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা তো মহান আল্লাহ আপনার উম্মতের জন্য অফার করেছেন, আপনার 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এটা তো আল্লাহর দেওয়া আপনার উম্মতের জন্য একটা অফার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অন্তত আল্লাহর কাছে কিছু চেয়ে
খেয়ে নেন। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী আল্লাহরে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, ওটা তো আপনি না চাইতেই আমাকে দিয়েছেন আল্লাহ। কিন্তু সংখ্যাটা বড় নগণ্য হয়ে গেল, সংখ্যাটা বড় কম হয়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, এই সংখ্যাটা একটু বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী, শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওই 70,000-এর সঙ্গে প্রতি ওই 70,000-এর প্রতি 1,000-এর সঙ্গে আরো 70,000 করে উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর একটু মন খুলে বলে দেখুন, আগে এই কথাটা এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? ওই 70,000-এর প্রতি 1,000-এর সঙ্গে আরো 70,000 করে বেহিসাব জান্নাতে চলে যাবে। আর একটু মন খুলে, এরা ফার্স্ট ক্লাস জান্নাতি না লাস্ট ক্লাস জান্নাতি? জোরে বলতে হবে। ফার্স্ট ক্লাস জান্নাতি। লাস্ট ঘুম পাচ্ছে নাকি? তাহলে ছেড়ে দেই ভাই, কষ্ট করার, আমার কষ্ট করার হয়তো মূল্যায়ন হবে না।